আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে এন্ডোস্কোপি মেশিন। এটা খুবই ফ্লেক্সিবল। এটা থাকে ডাক্তারের হাতে এই অংশটা, আর এই যে টোটাল অংশটা দেখতে পাচ্ছেন এই এই লেন্স সহ, এটা হচ্ছে মাথায় লেন্স দুইটা। এটা সম্পূর্ণ একটা রোগীর গলার ভিতরে ঢুকে যায়। তো আসলে আমরা দেখব কিভাবে এন্ডোস্কোপি করা হয়। আসসালামু আলাইকুম, আমরা আজকে দেখব এন্ডোস্কোপি কিভাবে করে। এন্ডোস্কোপি করা নিয়ে অনেকের অনেক কৌতূহল এবং প্রশ্ন থাকে। অনেকে বলে রোগী মারা যায়, অনেক কিছু হয়। তো আমরা দেখব এন্ডোস্কোপি কিভাবে করে ডাক্তার আল মামুনের সাথে। ডাক্তার আল মামুন হচ্ছে বরিশালের একজন বিখ্যাত স্বনামধন্য লিভার স্পেশালিস্ট এবং এন্ডোস্কোপি স্পেশালিস্ট। চলুন দেখি কিভাবে এন্ডোস্কোপি করা হয়। নাক দিয়ে শ্বাস নেবেন, মাথা নাড়াবেন না, হাত সামনে আনবেন না, 1 মিনিট সময় লাগবে। নাক দিয়ে একটু শ্বাস, মাথা নিচে রেখে নাক দিয়ে একটু শ্বাস, একটু পানি খেয়ে ঢুকলে দেন, পানি খেয়ে ঢুকলে দেন, বাস শেষ। আপনারা দেখছেন যে ক্যামেরার যে অংশটা থাকে একটা নলের মতো, সেটা তার পাকস্থলীতে, মুখের ভিতর থেকে তার পাকস্থলীতে প্রেরণ করা হলো এবং তার পাকস্থলীর ভিতরের যে অবস্থানটা এখন আপনারা সেটা দেখতে পাচ্ছেন লেন্সের মাধ্যমে সরাসরি। আরেকটু পরে স্বচ্ছ এই যে এই মানুষের খাদ্য নালীর যে দুইটা অংশ, এই একটা পার্ট, এরপর হচ্ছে রিভার্স করলে দেখা যাবে আর একটা পার্ট আর কি। তো দুইটা অংশ থাকে মানুষের পাকস্থলী। আমরা এন্ডোস্কোপি দেখছি ডাক্তার আল মামুনের সাথে। এই হচ্ছে এই পেশেন্টের পাকস্থলী, পেটের ভিতরের অংশ। এটা হচ্ছে রিভার্স লেন্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দুইটা পাকস্থলীর পার্ট। এর ভিতরের অংশ যদি কোনো সমস্যা থাকে সেটা আল মামুন স্যার রিপোর্ট করে দেবে। তো আমাদের এই পেশেন্টের এন্ডোস্কোপি করা সম্পন্ন হলো 1 মিনিট 48 সেকেন্ডের ভিতরে। তো ওভারঅল হয়তো বা তার পেটের ভিতরে 1 থেকে 1 মিনিট 30 সেকেন্ড, মানে 1.5 মিনিটের মতো ছিল এই লেন্সটা এবং পাইপটা, মানে পাইপ সহ যে লেন্সটা সেটা। তো আমরা আসলে ভয়ের কোনো কিছু নাই, আর এ থেকে রোগীর মৃত্যু হয় না। এটা যারা এর আগে অনেকে বলছে যে রোগীর মৃত্যু অনেক কিছু, আসলে এটা মৃত্যু যার যেখানে আছে, আল্লাহ পাক যেখানে আছে সেখান থেকে হবে। কারণ টেস্ট করতে গেলে কখনোই কারো মৃত্যু হয় না। আর একটা বিষয় হচ্ছে ডাক্তাররা কখনোই চায় না যে তার পেশেন্টের মৃত্যু হোক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।